মায়ের পেটের ভিতরে, তাকে মাইক্রো সার্জে দেখা গেল ছেলেটার কোনো অংশে কোনো অসুবিধা হয়েছে, এর জন্য তাকে ওষুধ খাওয়ানো হবে না, তার মাকে ওষুধ খাওয়ানো হবে, তার মাকে ইঞ্জেকশন দেওয়া হবে। তার কারণ এখনো মায়ের সঙ্গে বোঁটা লেগে আছে, বোঁটা আর গাছের একই সার্কুলারে চলছে। অতএব মা মার বিশ্বনবী বলে দিয়েছেন, যখন তোমার বাচ্চা তোমার পেটে এসে যাবে, তোমার ভবিষ্যৎ সন্তান, তুমি যখন বুঝে নেবে আমার পেটে চলে এসেছে, মা তুমি তোমার জিভকে কন্ট্রোল করে নাও। বেঈমানি কথা বলিও না, ফাহেসা কথা বলিও না, তুমি চুরি করিও না, তুমি গান গীত করিও না, তুমি নোংরা জিনিস চোখে দেখিও না, তুমি টিভি সিডিতে বসিও না। যতগুলি গুনাহ তুমি পৃথিবীতে করবে, তোমার চোখের দেখার কারণে তোমার দিলে যেমন নোংরা হবে, তোমার বাচ্চার দিলটাও নোংরা হবে। বোঁটা আর ফল লেগে আছে, মায়ের যে স্পন্দন চলছে বুকে ধরাম ধরাম করে, ওই স্পন্দন বাচ্চাকেও কাজ দিচ্ছে, বাচ্চার ওই স্পন্দনের সাথে মেল আছে। বিশ্বনবী বলছেন, এরপরে যখন বাচ্চাটা পৃথিবীতে চলে আসলো, মা তাকে প্রসব করে দিল, পৃথিবীর জমিনে তাকে ফেলে দিল, গাছ থেকে ফল আলাদা হয়ে গেল, এখনো কিন্তু কট লাইনটা লেগে আছে, এটাকে কাটা হয়নি। যতক্ষণ কাটা হয়নি মায়ের ইমানটাই ছেলের ইমান। বিশ্বনবী বলছে, যখন তুমি কটটা কেটে দেবে, গাছ থেকে ফলটা যখন আলাদা করে দেবে, মায়ের ইমান আলাদা, ফলের ইমান আলাদা, তখন ওর কানে তুমি আজান দিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান রে, তোর আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান রে, আমি সাক্ষী দিচ্ছি, যে জমিনে তুমি এসেছো, এই জমিনের মালিক হলো আল্লাহ, তোমার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও শিশুরে, তুমি বড় হও, তোমার জীবনের একটাই নেতা, তৃণমূলের নেতা নয়, কংগ্রেসের নেতা নয়, বিজেপির নেতা নয়, তোমার আদর্শ নেতা একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ। বাচ্চা, তুমি নামাজের দিকে যাবে। তোমার মাবুদকে আপন করার জন্য পৃথিবীতে একটাই কড লাইন আছে, একটাই কেবল আছে, একটাই তার আছে, সেটা হলো নামাজ। নামাজ পড়বে, তোমার মাবুদকে আপন করে নেবে। হাইয়া আলাল ফালাহ। এই নামাজের ভিতরেই কামিয়াবি লুকিয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আল্লাহ বড়, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই। তাহলে নামাজ হলো 7 বছরে, হজ জাকাত আপনার কিনা, আর রোজা, আর হজ জাকাত রোজা আর নামাজ, এগুলো হলো 7 বছরের পরে, 12 বছরের পরে। কিন্তু ঈমানটা কত গুরুত্ব, ওটা হচ্ছে কট লাইনটা কাটার পরে পরে। ঈমানের গুরুত্বটা বুঝতে পারলেন? আপনারা যদি একটু হা না বলেন তা আমাকে একটু ভালো লাগে। আমি অনেক সুগারের রোগী, 2টা হাঁটুর ব্যালেন্স চলে গিয়েছে। জি ভাই, আগামী দিন হয়তো এখানে আর দেখতে পাবেন না, শুনবেন যে কবরে শুয়ে গেছে, তত্তর করে অবনতি হয়েছে। একবার হা না বললে আমারও উদ্দীপনা বাড়ে। আপনি কি বলছেন না, বলে চলেন, শুনছি নাকি বলে। মাস্টার বোর্ডে লিখতে লিখতে বলবে 2 আর 4, বুঝলে গো? আরে বলেন তো, আমরা ঠিক চালাইছি। এটা নয়, এই নিয়মটা ভুল। হা না বলতে হবে, এই নিয়মটা ঠিক, সাহাবীরা বলতেন। আমি এখন যেটা আপনাদেরকে বুঝালাম সেটা হচ্ছে নামাজটা 7 বছরে, বাকি 3টা 12 বছরে, যাই বুঝেলেন। কিন্তু ঈমানটার কত গুরুত্ব, ওর মা থেকে আলাদা করবে তো আর কানে ঈমানের দাওয়াত দাও।
ইমানের গুরুত্বটা বুঝে আসলো ভাই? রোজা বছরে কয়বার, যাকাত বছরে কয়বার, হজ জীবনে কয়বার, নামাজ দিনে কয়বার, আর ইমান কয়বার? জি ভাই, আমি যখন শুয়েছিলাম গেঞ্জিটা পরে শুয়েছিলাম, আমি স্টেজে আসব জামাটা পরে নিলাম আর টুপিটা পরে নিলাম, দিয়ে চলে এলাম। আবার এখন এখান থেকে যাব, জামা খুলে দিব, টুপি খুলে দিব, দিয়ে আবার গেঞ্জি লুঙ্গি পরে শুয়ে যাব। ইমান কি ওই রকম যে যখন নামাজ পড়তে যাব তখন একবার টুপির মতো ইমান লাগিয়ে দিব, আবার যখন মসজিদ থেকে বেরোবো তখন বেঈমান হয়ে যাব, সুদ খেতে লাগবো, চুরি করবো, ডাকাতি করবো? ইমান কি ওই রকম? জি, ইমান ওই রকম নয়। ইমান ওই রকম নয়। ইমান কেমন? একটা সহজ উদাহরণ দিই। এতগুলো টিউব, মাইক, কম্পিউটার, টিভি, ফ্যান, জেনারেটর থেকে চলছে, তার সবারই কাছে পৌঁছে দিতে হয়েছে। প্রয়োজনে একটা টিউবকে বন্ধ করে দেন, কিন্তু তারকে কাটা যাবে না। তারের সামান্য জায়গায় যদি ফিউজ থাকে, কারেন্ট আর পৌঁছাবে না। আর কারেন্ট যখন পৌঁছাবে না, তখন এই টিউবটা জ্বলে নাই, টিউবের মাধ্যম দিয়ে জ্বলছে কে? বিদ্যুৎ। মাইক নিজে বাজে নাই, একে বিদ্যুতের মাধ্যম দিয়ে বাজানো হচ্ছে। ফ্যান নিজে ঘুরে নাই, ঘোরাচ্ছে একটা পাওয়ার, সেটা হচ্ছে বিদ্যুৎ। টিভি নিজে চলে নাই, চালাচ্ছে একটা বিদ্যুৎ। এইভাবে ভিতরে যেমন বিদ্যুৎ, কোরআনে যত আমল আছে ওই আমলটা নিজে হচ্ছে না, ভিতর থেকে ঈমান ওকে করাচ্ছে। নামাজ, রোজা, হজ, যাকাত, একটা পাওয়ারের নাম ঈমান। একটা লোক নামাজ পড়ে না, তো ছেলেটাকে বলছি বাপ নামাজ পড়ে, শোনা। তোর বাপ বুঝে বেঈমানও নামাজ কেন পড়বে? ঠিকই বলেছে, কারণ ওর কাছে ঈমান পৌঁছায়নি। ঈমান নামে পাওয়ার পৌঁছাইলে ওকে মসজিদে ঠেলে ভরে দেবে। একটা লোক পাপ করে, সুদ খায়, ওর কাছে ঈমান নেই। আচ্ছা, ঈমানের রূপটা কেমন? ঈমানের চেহারাটা কেমন? নামাজের যেমন উঠা বসা আছে, এই বডিতে একটা, সবারই বডিতে একটা পার্স আছে, ওটা দেখা যায়। আত্মা দেখা যায় না, ওরকম নয়, দেখা যায়, কিন্তু নিজস্ব কোনো রূপ নাই। রং আছে, কালার আছে, রূপ নাই। পার্সটার নাম কি? কে বলতে পারবে? আমার হাতটার রূপ আছে, নাকটার রূপ আছে, মুখটার রূপ আছে, পাটার রূপ আছে, ওটার কোনো রূপ নাই। কে বলতে পারবে? জি, রক্ত, ঠিক বলেছে, ব্লাড। যদি কোনো শিল্পীকে বলা হয় নূর মোহাম্মদের মুখটা এঁকে দাও তো এঁকে দেবে বোর্ডে, হাতটা এঁকে দাও তো এঁকে দেবে বোর্ডে, পাটা এঁকে দাও তো দেবে বোর্ডে, কিন্তু রক্তের কোনো রূপ নাই। বিজ্ঞানীরা বলছেন পানির রং আছে, কালার আছে, পানি একটা বস্তু, কিন্তু নিজস্ব কোনো রূপ নাই। পানি যখন বোতলে ঢুকে বোতলের মতো হয়ে যায়, পানি যখন গ্লাসে ঢুকে গ্লাসের রূপ ধারণ করে, পানি যখন কাপে যায় কাপের রূপ ধারণ করে। পানিকে ঘটিতে দেবেন, ঘটির রূপ ধারণ করবে, পানিকে পেয়ালাতে দেবেন, পেয়ালার রূপ ধারণ করবে। যে বস্তুর মধ্যে রাখবেন, যে পাত্রে রাখবেন, ওই রকম রূপ ধারণ করবে। তেমনি ব্লাডের কোনো রূপ নাই। ও যখন হাতে যায় হাতের রূপ ধারণ করে, ও যখন পায়ে যায় পায়ের রূপ ধারণ করে, ও যখন আঙ্গুলে যায় আঙ্গুলের রূপ ধারণ করে। তেমনি ঈমানের কোনো নিজস্ব রূপ নাই। ও যখন নামাজে ঢুকে নামাজের রূপ ধারণ করে, ও যখন রোজাতে ঢুকে রোজার রূপ ধারণ করে, ও যখন হজে ঢুকে তো হজের রূপ ধারণ করে। হাতে যদি ব্লাড না থাকে, হাতটা যেমন প্যারালাইসিস হয়ে অচল হয়ে যাবে, তেমনি যে আমলে ঈমান থাকবে না ওই আমলটার কোনো মূল্য থাকবে না। যে বাল্বে বিদ্যুৎ ঢুকবে না ওই বাল্বটার কোনো মূল্য থাকবে না, ওর আসল কাজটাই হবে না, টাঙা থাকবে। আর যে বাল্বে বিদ্যুৎ ঢুকবে ওই বাল্বটা জ্বলবে, যে মোটরে বিদ্যুৎ ঢুকবে ওই ফ্যানটা ঘুরবে, যে মেশিনে বিদ্যুৎ ঢুকবে ওই মেশিনটা সাউন্ডকে বাজাবে। অতএব বন্ধুরে, ঈমান হলো একটা বিশেষ পাওয়ার।
তো ঈমান শুরু হলো কখন থেকে? মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এলাম, কট লাইনটা কাটার পরে পরে আমাদের কানে ঈমান পৌঁছে গেল। এই ঈমানটা রাখতে হবে কতদিন? এই ঈমানটা রাখতে হবে কতদিন? এই ঈমানটা রাখতে হবে কতদিন? বিশ্বনবী বলেছেন, মান ক্বালা আখিরু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যে মরতে গিয়ে লা ইলাহা পড়বে সে জান্নাতে পাবে। আতুর ঘরের ঈমানকে টানতে 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 কবর ঘর পর্যন্ত পৌঁছাতে হবে। যখন আপনি আতুর ঘরের ঈমানকে কবর ঘরে পৌঁছে দেবেন, অন্ধকার ঘরে পৌঁছে দেবেন, তখন ওই ঈমান আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আহা, যে লোকগুলোর ঘর দূরে তারাই বিপদে পড়েছে। আহা গো, আর জলসা শুনতে আসিয়েন না শ্রীমন্ত দূরে ঘর বলি বিচারেরা ভাই। পানি ঘন ঘন খেয়েছি, ওষুধগুলো খুব পাওয়ার ওষুধ। তো এখন আল্লাহ একটা কথা বলেছেন, ওই দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এখানে ভেজাল ঢুকে গেল। মা আমার, বোন আমার, খালি একটা জায়গায় গুরুত্ব দেন। কিছুক্ষণ আগে নাদবি বায়ান করছিলেন, আমি উজু করতে করতে শুনছিলাম। উনি হাত পা ধরে ফেললেন একটা হাদিস শোনানোর ব্যাপারে, যে এইটা একটু ধ্যানের সঙ্গে শুনেন। আর আমি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি, আজকের জালসার কবলে চলে যাবেন তো একটা জিনিস শুধু নিয়ে যান, সবগুলো ভুলে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা কোনো নবী বলেননি, এটা কোনো হাদিস নয়, এটা সহিহ জয়ীফ নয়। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, তাদেরকে যখন বলা হতো ঈমান আনো, যেমন ঈমান এনেছে লোকেরা, তারা বলতো না, আমরা নির্বোধের মতো পাগলের মতো ঈমান আনবো না। প্রকৃতপক্ষে তারাই নিজেরাই নির্বোধ, তাদের কোনো বোধ শক্তি ছিল না, কিন্তু তারা বুঝে না। এই যে আয়াতটা কতজন, এই আয়াতটার ভিতরে গুরুত্ব কি রয়েছে? আমার আল্লাহ বলছেন, কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান এনেছে তোমরা ওই রকম ঈমান আনো। লোকেরা যেমন ঈমান এনেছে। একটা উদাহরণ দিই। একটা মাস্টার নিজের ছেলেকে পড়াতে পড়াতে কানটা ধরে ঠাস করে একটা চর দিয়ে বলছে, সামনে মাধ্যমিক, তুই কি করে কি করবি রে? খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, পড়ছিস না, আমার কিছু বুঝে আসছে না। পড়াশোনা করবি তো মিজানুরের মতো পড়। পাড়ার ভাতিজা হলো মিজানুর, গোটা পশ্চিমবঙ্গে 1 নম্বর হয়েছে মাধ্যমিকে, লেটার মার্ক পেয়েছে, পশ্চিমবঙ্গে 1 নম্বর হয়েছে। তাই বলতে বলতে বলছে, পড়বি তো মিজানুরের মতো পড়, আর না হয় ছাড়, দেখে শুনে ভালো লাগছে না। তো এই কথাটা আমার উদাহরণটা কেন দিলাম?
মিজানুর কত সুন্দর পড়াশোনা করেছে, কত সুন্দর রেজাল্ট করেছে, সমাজে কত দামি ব্যবহার করেছে, পৃথিবীর লোকের কাছে কত দামি হয়ে গেছে। এই মিজানুর ওর আত্মীয়র মধ্যে কেউ নয়, তারপর ওর বাপের দিলটাকে এসে কেড়ে নিয়েছে, বাপের দিলটাকে ঠান্ডা করে দিয়েছে। তাই ওর বাপ নিজের ছেলেকে পড়াতে গিয়ে কানটা ধরে একটা থাপ্পড় মেরে মিজানুরের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, ওর মতো পড়াশোনা করবি তো কর। তেমনি আমার আল্লাহ আজকে শ্রীমন্তপুরের মাদ্রাসার জালসাতে যতগুলো নারী পুরুষ রয়েছে এদেরকে বলছে, ঈমান আনবি কি তোরা বল, তোদেরকে ঈমান আনতে মন দিয়েছে কি বল, ঈমান আনবি তো আন, ওই লোকেদের মতো ঈমান আন, ওরা যেমন ঈমান এনেছিল ওদের মতো ঈমান আনবি তো আমার কাছে কবুল হবে। আর যদি ওদের মতো না আনবি তো আমার কাছে কবুল হবে না। কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আন। কোন লোকগুলি? সেই লোকগুলিকে চলেন খুঁজে বের করে নিয়ে আসি, সবাই যাই খুঁজতে ওদেরকে। ওই লোকগুলি কে? লোকগুলি কত দামি যে স্বয়ং আল্লাহ তাদের দিকে আঙ্গুল তুলছে গো। ও আমার বেটির দল কিছুক্ষণের জন্য আমাকে বাপ মনে করলেন, আব্বা মনে করলেন, দুটা কথা বলে গেছি আপনাদেরকে। হয় আপনাদের পেটে আমি হয়েছি, না আমার পেটে আপনারা হয়েছেন। খুব দরদ ব্যথা নিয়ে বলছি, আল্লাহ আঙ্গুল তুলে বলছে ওদের মতো ঈমান আন তোরা, যে আমার কাছে আয়, নাহলে আমি ঈমান লিব না তোদের। সেই লোকগুলোকে খুঁজে বের করি। আল্লাহর রাস্তায় আপনাদের দিকে ভিখারির মতো হাতটা বাড়িয়ে বলছি, 10টা মিনিট উঠিয়ে না, ওই লোকটাকে খুঁজে বের করতেই হবে যাকে আল্লাহ পছন্দ করেছে। এখন চলেন আগে পুরুষদেরকে একটা উপহার দিই, তারপরে মেয়েদেরকে একটা দিব। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে সফরের ময়দানে ছিলেন। যেতে 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 এক জায়গায় হঠাৎ নবীজি বললেন, তোমরা এখানে তাঁবুগুলোকে খাটিয়ে নাও, এই জায়গায় আমরা রাত্রিতে থাকবো, এখানে আমরা আরাম করব, এখানে খাবো, এখানে গোসল করব, রান্না করব, নামাজ পড়ব, সমস্ত রকম ক্লান্তিকে দূর করব, তারপরে আবার সফর শুরু করব। সাহাবীরা সঙ্গে সঙ্গে তাঁবুগুলোকে বানিয়ে নিলেন। ঘরগুলো যখন তাদের বানানো হয়ে গেল, কেউ চুলো তৈরি করতে শুরু করে দিয়েছে, কেউ চুলা নিয়ে রেডি হয়ে গেছে, কেউ লকড়ি আনতে গেছে, কেউ হাঁড়িগুলোকে রেডি করছে, কেউ মশলাগুলোকে রেডি করছে, চারিদিকে কেউ গোসল করছে, বিভিন্ন কাজে বিভিন্ন জন দরাদরি করছে। এরই ভিতরে সাহাবীরা একটা গাধাকে ধরে নিয়ে চলে এসছে। গাধাকে নিয়ে এসে তাকে জবাই করেছে, জবাই করে তার খালটাকে খালিয়ে সুন্দর করে করে মাংসগুলোকে তৈরি করেছে। আর মাংস শুধু তৈরি করেনি, ওই মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়েছে। হাঁড়িতে বেশ কড়া করে মশলা দিয়ে তারা নাড়ছে, একদিকে নেড়ে ঘুঁটে মালটাকে তৈরি করছে, আর একদিকে রান্না করছে, জাল ঢেলছে, লকড়ি ঠেলছে। আর তারা মনে মনে ভাবছে মাংসর যে পজিশন, আর বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমরা খাওয়া শুরু করে দিব। কেউ কেউ থালাকে ধুয়ে দিয়েছে, নুন দেখতে হবে কেমন হচ্ছে না হচ্ছে, আমি এইটা কলিজাটা খাবো, আমি এই মাংসটা খাবো, আমি ওইটা খাবো। লোভনীয় জিনিসকে নিয়ে যেমন ঘেরে দাঁড়িয়ে থাকে, তারা ওই কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় জিবরাইল আমিন নবীজির কাছে তাঁবুতে এলেন আর চলে গেলেন, এলেন আর চলে গেলেন, আর 2টা হুকুম দিয়ে চলে গেলেন। একটা হলো কি, ও দয়ার নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন নিকাহি মুতাকে হারাম করে দেওয়া হয়েছে, আর গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। নিকাহি মুতা কাকে বলা হয়? কন্ট্রাক্টে বিয়েকে নিকাহি মুতা বলা হয়। এটা আগে যায় ছিল। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, আমি শ্রীমন্তপুর এসেছি জালসা করতে। অত্র এলাকায় আমি 20 দিন জালসা করব। কোনো একটা মেয়েকে আমি
আমি বললাম তুমি আমার 20 দিনের বিবি হয়ে যাও, আমি তোমার 20 দিনের স্বামী হয়ে গেলাম। এই 20 দিনের জন্য তোমাকে আমি 5000 টাকা দিব, 7000 টাকা দিব, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, তোমার আমি স্বামী হয়ে থাকবো। এইভাবে কন্ট্যাক্টে আগে বিয়ে যাচ্ছিল, তারপর আমি চলে গেলাম, তার সঙ্গে স্বামী স্ত্রীও কেটে গেল। এটা জায়েজ ছিল। বর্তমানে এটা শিয়াদের ভিতরে জায়েজ আছে, আর আমাদের ভিতরে ওই দিনই হারাম করা হয়েছে। আল্লাহর নবীকে বলে গেলেন জিবরাইল আমিন যে নিকাহে মৌতাকে হারাম করে দেওয়া হলো। যাদের কাছে কন্ট্যাক্টের বউ আছে তারা যেন বিবিগুলো তাদের বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। আর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে ও যেন মহারানা দিয়ে চিরতরের নিজের বিবি মনে করে বিয়ে করে নেয়। আর 2 নম্বরে হারাম হলো ওই যে গাধা নিয়ে এসে রান্না করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিনিটে, এই সেকেন্ডে গাধার মাংসটা হারাম করে দিয়েছে, আর খাওয়া যাবে না। নবীজি একজন সাহাবীকে ডাকলেন আর বললেন এলান করে 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 শুনিয়ে দাও। এবার সাহাবীটা বলছে শুনো যে ও রাসূলের সাহাবীর দল, 2টি হারাম এলো এখনই আল্লাহর কাছ থেকে। সেই 2টি হারাম কি? যাদের কন্ট্যাক্টে বিবি আছে ওই বউগুলোকে তাদের বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে, কন্ট্যাক্টে বিয়ে আর চলবে না। আর গাধার মাংসকে হারাম ঘোষণা হয়ে গেল। কি করবি? নুন দেখবি আর ও থালা ছেড়ে দিলে। যে লকড়ি করে জাল ঠেলছিল উঠে গেল, আর লকড়ি ঠেলে কি করব? যে গুঁট ছিল ও লকড়ি ছেড়ে দিলে। দেখে সাহেবরা বলছে কি করবি রে? কর। হাঁড়িটাকে এমনি করে টানতে টানতে নিয়ে এসে চুলাতেই দিয়ে দিলে, হাড় হাড় করে ঢেলে। হারাম তো খাবো না, ঢেলে দিলে, খেলে না। হাজি কতক্ষণ আগে শুনেছে? 1 মিনিটও লয়, কানে পড়েছে, ঢেলে দিয়েছে। বিড়ি হারাম 30 বছর শুনছি, জর্দা হারাম 50 বছর শুনছি, 70 বছর শুনছি সুদ হারাম, 62 বছর শুনছি জুয়া হারাম, ছেড়েছি। আল্লাহ বলছে ঈমান আনবি তো ওদের মতো আন যারা গাধার মাংস ফেলেছিল। শোনার সঙ্গে সঙ্গে আমল, দাড়িতে টুপিতে আল্লাহর ওলি। আর আমি যে বললাম কোরআনকে শুনে নিয়ে উঠে আসেন, কতজন আসতে পারলো না? মেনেছে, ও মেনেছে। আর হ্যাঁ না বলেন মেনেছে, ও কোরআনকে মানেনি, কোরআনকে মানেনি। ইমাম বুখারী আলাইহির রাহমা আজানের উত্তরে বলছে 2টা উত্তর, একটা মুখে উত্তর, একটা বডিতে উত্তর। জি আমাকে এই ভাই জিজ্ঞেস করছে চা খাবেন? আমি বলছি না না। কি বললাম? আমার কথাটা শুনেন। চা খাবেন? আমি বললাম না, এটা মুখে উত্তর দিলাম। আবার আমাকে বলছে চা খাবেন, তা আমি মাথাতে বলছি, মুখ খুললাম না, এটা বডিতে উত্তর হলো না। তো ইমাম বুখারী বলছে আজানের উত্তর 2 রকম হয়, মুখে হয়, বডিতেও হয়। এখানে আমি বসে আছি, আপনার সঙ্গে গল্প করছি, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা উত্তর। আর একটা উত্তর কি? যেই আজান শুরু হয়ে গেল সমস্ত কথা বাদ দিয়ে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম, এটাও উত্তর হয়ে গেল। যে জন্যে ও ডাকছে ওই কাজটাই করতে শুরু করে দিলাম, উজু করতে শুরু করে দিলাম, মসজিদে ঢুকে গেলাম, এটাও হলো আজানের উত্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমার কথা তাদের কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা মুখ দিয়ে কথা না বলে কাজে পরিণত করে দেবে, এরাই আমার কোরআনকে মেনেছে। উঠে আসেন ভাই, উঠে আসেন ভাই, জমে বসেন ভাই। যাব না, তোর কোরআন মানি না, পরোক্ষভাবে এটা কোরআন না মানার কথা। হাজি ভাই একটা লোক মুখে উত্তর দিয়ে দিল আজানের সব, আর নামাজ হলো তখন বিড়ি ধরিয়ে ঘর চলে গেল, বিড়ি ধরিয়ে ঘর চলে গেল, নামাজ পড়লো না, উত্তর কি দিল? এবার মা বোনদেরকে একটা উপহার দিই। ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার মা, কলিজার টুকরা, কানে শুনেন। পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। আরেকবার বলছি,
পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েদের যে পর্দা করতে হবে, কোরআনে যে আয়াতটা এসেছে এই আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েরা এশার নামাজ পড়তে গেছে, চুড়িদার সালোয়ার কামিজ পরে ছোট্ট মতো একটা চাদর নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে। আর মসজিদে নামাজ পড়ার পর তারা নিজের বাড়ি চলে গেছে। শ্রীমন্তপুরে টোলায় টোলায় পাড়ায় পাড়ায় বাড়ি চলে গেছে। আর বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে পর্দার আয়াতটা নাজিল করে দিয়ে চলে গেল। এখন সব মেয়ে শুনতে পায়নি, দুই একজন আশেপাশে যারা ছিল শুনতে পেয়েছে। যাদের স্বামী ভাই আল্লাহ রসুলের কাছে ছিল তারা শুনে গিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে বলেছে আজ থেকে মেয়েদের পর্দা ফরজ হয়ে গেল। ফজরের যখন আজান হয় দক্ষিণ টোলার খালা শুনতে পায়নি, সবাই শুনেছে, কেউ শুনেছে কেউ শুনেনি। উনি মুরব্বী মানুষ, আস্তে আস্তে করে মসজিদের দিকে আসছে নামাজ পড়বে। ঠিক মধ্য রাস্তায় এসে পৌঁছিয়েছে, তখন ওর পোতা ওর নাতি ওকে বলছে নানিজি দাদিজি তোমার কানে কি পর্দার আয়াতের খবর পৌঁছায়নি? আজকে রাত্রিতে এশার নামাজের পর জিবরাইল আমিন এসেছিলেন আর কোরআনের আয়াত দিয়ে চলে গেছে মেয়েদেরকে পর্দা ফরজ করে দিয়েছে, ফরজে আইন করতেই হবে এটা বলে গেছে। মেয়েরা যদি ওপেন থেকে যায় তো আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি বসে গেল মাটিতে, নিজেকে জড়ো সরো করে লারু সারু করে নিলেন আর মাথাটাকে ভরে নিলেন পায়ের ফাঁকে, ভরে নিয়ে একদম জড়ো সরো হয়ে গেল। তখন ওই বাচ্চাটা বলছে দাদিজি আপনি তো এখন শুনেছেন, এই ওয়াক্তে নামাজটা পড়ে চলে আসেন, আপনি তো এখন শুনেছেন তো বাড়ি চলে যান, যে চাদরটা নিয়ে এসে মসজিদে যান, আর না হয় এই ওয়াক্তে নামাজটা পড়েলেন, পরের ওয়াক্ত থেকে আপনি বড় চাদর নিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার উর্নিটাকে ভুরুর ওপর দিয়ে নাকের ওপর দিয়ে নিয়ে নাও আর গোটা শরীরের কাপড়টাকে এত ঢিলা করে রাখবে যে তোমার উঁচু নিচু জায়গাগুলি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। যেহেতু মেয়েরা অ্যাডাল হয়ে গেলে এদের মাজা মোটা হয়, সিনা উঁচু হয়, এটা যেন পৃথিবীর কোনো পুরুষ না বুঝতে পারে। তুমি ঢিলা ঢালা কাপড় পরে এরপরে তুমি মসজিদে আসবে, তুমি এই যেখানে যাবে ঘুরবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুড়িটা বসে গিয়ে বলছে ভাইয়া তুমি বাড়িতে যাও, গিয়ে আমার বড় চাদরটা এনে দাও। তখন ওই ছেলে বলছে আপনি বাড়ি চলে যান, এই ওয়াক্তে নামাজ পড়তে হবে না, আর নচেত এই ওয়াক্তে নামাজটা আপনি পড়েলেন, এইরকম বুঝিয়ে বুঝে বলছে। তখন মেয়েটি কি উত্তর দিচ্ছে, ওরে আমার খালারে বেটি রে, একবার খালি ওর উত্তরটা শোনেন, ওটা আপনার মতোরই মেয়ে। মেয়েটি বলছে আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমি আর আল্লাহর জমিনে একটা পা বেপর্দা মত পর্যন্ত হাঁটবো না। তুমি বাড়িতে গিয়ে আমার চাদর এনে দাও, চাদর নিয়ে তারপরে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে বেপর্দা হাঁটবো না। ভাবেন এবার আপনি, আল্লাহ এমনি আঙুল তুলে নি গো যাদের মতো ইমানটা লিয়াই, ওদেরকে আল্লাহ এমনি পছন্দ করেনি, আপনাকে আমাকে পছন্দ করছে না। এই ভাই একটা আড়ত খুলেছে, আড়তে ধান নিবে 36 ধান, আমাদের যেটা এতে পাওয়া যায় বর্ধমানে, অন্য ধান নিবে না। তা আমি অন্য ধান নিয়ে এসে হাজির হইব না, আমি নিব না, গোলমেলে মাল আমি নিব না, চক্কা মালছে আমি নিব। তো আল্লাহ বলছে তোদের মতো গোলমেলে নিব না। বলেন যতটি বেটি আমার বসে আছেন একবার বলেন, আর একটা মাঝে কথা বলে নি, স্বামীর কিছু প্রচলিত ভুল আছে, এ ভুলগুলো ঠিক করেন। স্বামীর ছোট ভাইকে কি বলেন? আপনারা বলেন না যে কি বলে? খবরদার দেওয়ার বলবেন না, তোবা করলেন, তোবা করলেন, দেওয়ার বলবেন না। মুসলিম মেয়েদের দেওর থাকতে পারে না, ছোট ভাই বলবেন। দেওয়ার মানে জানেন? দিওয়ার উর্দুতে। এর সন্ধি বিচ্ছেদ কি? দেওয়ারের সন্ধি বিচ্ছেদ কি? দ্বিতীয় বর। স্বামীটা হলো প্রথম বর, ও যদি কোথাও যায় তো এটা দ্বিতীয় বর। আমার
স্বামী না থাকলে সেই কাজটা চালাবে। এটা হিন্দুদের মধ্যে আছে, ওদের কাছ থেকে এসেছে। জি, দেখবেন আব্দুল হামিদ মাদানির বইয়ে লেখা আছে, উনি প্রচলিত ভুলগুলো তুলেছেন। মুসলিম মেয়েদের আবার দ্বিতীয় বর থাকে। হিন্দুদের কে কার কাপড় ধরে টানে কোনো ঠিক নেই, কিন্তু মুসলিম হলো পবিত্র। ছোট ভাই বলবেন, দেওর বলবেন না। দেওর মানে দ্বিতীয় বর, এটা নোংরা। আর শাড়ি যারা পরছেন, এটাও বলে দিই, শাড়ি এসছে সীতার কাছ থেকে, ধুতি এসছে রামের কাছ থেকে। এর ইতিহাস দেখে নেবেন গোলাম মর্তুজার বইয়ে, দেখে নেবেন। গোলাম মর্তুজা লিখেছে, মুসলিম মেয়ে শাড়ি পরতে পারে না, 16 হাত শাড়ি দিলেও অর্ধেক শরীর খালি থাকবে, ওর দেখা যাবে। কিন্তু একটা মেয়েকে চুড়িদার পরিয়ে দেন, ও দৌড়ে বেড়াবে আপনার কাছে, বেপর্দা হবে না, পুরা ঢাকা। হাজি, আমি যখন এই বিয়ে হবে তো ইউপি গেছি, ইউপি সাহারানপুর। তো মনে মনে করছি এখানে বেনারসি শাড়ি পাওয়া যায় খুব সস্তা, তো একটা নিয়ে যাই, বিয়ে তো কোনো কালে হবে, এটা কিনি। তো একটা দোকানে গেলাম, হাফিজ সাহেবের দোকান। তো বললাম, শাড়ি হাইজি বেনারসি? হ্যাঁ, क्या करोगे जी? আমাকে বলছে আপনার বিয়ে হয়েছে? বলে না। তো নিয়ে যাচ্ছি, বিয়ে তো হবে, কি করবে? भाभी जी को पहनाएंगे। हाँ, अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह, इधर खाली ये खाली वो खाली ये हिंदू के लिए वो बेचबे कोथा আমাকে জলসা করতে লাগলো। হ্যাঁ, চুড়িদার পরবেন। আমার ঘরে তো শাড়ি নেই, আমার বিবি, আমার মেয়ে, সব আমার পুরো ফ্যামিলিটা, ওর পাড়াটা শুরু হয়ে গেছে। নাইটি পরেন, পুরো শরীর ঢাকা, চুড়িদার পরেন। বই বুড়িয়ে গেছেন, চুড়িদার পরেন। 75 বয়স হয়েছে, 60 বয়স হয়েছে, চুড়িদার পরেন। কেন শাড়ি পরবেন? শাড়ি মুসলিম মেয়ে শাড়ি পরে? হিন্দুদের থেকে এসছে, গোটাটাই ফাঁকা। যদি ধরে নেয় এক কোণে তো ফড়ফড় করে খালি। আমাদের ওখানে নোংরা কথা বলতে তো কথা চলে আসলো। সিল্কের শাড়ি পরেছে একটা মেয়ে, আর ওই আমাদের বোলপুর থেকে বাঁসাপাড়া একটা রুট আছে, বাসে খুব ভিড় চেপেছে। বাসওয়ালা বাসটাকে থাপড়ে ডাক করে, আমার শ্বশুর গাড়ির মোড়টার নাম হচ্ছে নিমতলা মোড়। নিমতলা মোড়ে নিমতলা বলে চিল্লাইছে, যে নামাবে ও তো চিল্লাই না। বাসটাকে রাখো, নিমতলা নামাজি। একটা মেয়ে হুট করে কষ্ট করে ভিতর থেকে নেমে আসছে, শাড়ি আর ব্লাউজ পরে। ও শাড়িটা কখন পড়ে গেছে ওই জানে না, সিল্কের শাড়ি শালা ভিড়ে খুলে পড়ে গেছে। আমার শাড়ি কয়? তখন আবার লম্বা করে সব বাস থেকে বের করে দিয়েছে, শাড়ি লে। এটা যদি চুড়িদার হতো ওই ঘটনা ঘটতো। জি ভাই, বুঝে না এরা, শাড়ি পরে লেছে, কোঁচাটাকে সামনে দিয়ে ফেসার করে হাঁটছে, ভাবছে আমাকে দেখতে খুব ভালো লাগছে। অথচ চুড়িদার পরলে 3টে লাভ। হাত পা নেড়ে কাজ করা যাবে, একটা লাভ। 2 নম্বর হচ্ছে গোটা শরীরটা ঢাকা থাকবে, এটা একটা লাভ। আর 3 নম্বর হচ্ছে বয়স কম মনে হবে, এটা আর একটা লাভ। জি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমান আনবি তোদের মতো ঈমান আন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওদের ঈমানের ক্ষমতা কত বেশি, ওরা শুনেছে আর সঙ্গে সঙ্গে আমল করেছে। বলে না যে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, বক্তা না থাকলে কি আমি কি ঠিকা নিয়েছি ফজর পর্যন্ত ঠেকানো? ভাইরে শরীরে খুব চাপ। জি মা বোনেরা উঠিয়ে না, আর একটা উপহার আপনাদেরকে দিব। বসেন বসেন, আপনারাও বসেন। এবার বলেন, ঈমানের শক্তি দেখেন। আমি যদি বলি সুসংবাদ 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 সুসংবাদ, উঠো উঠো উঠো, কে নিবে সুসংবাদ? একজন উঠে বলল, বলেন কি সুসংবাদ? আমি বললাম, চলে এসো স্টেজে, তোমাকে কেটে 3 পিস করা হবে। কেউ মেনে নেবে কি? জোরে বলেন। মতকে কেউ নিজের কাছে জড়িয়ে নিতে পারবে না, মতকে কেউ গলায় জড়িয়ে ধরতে পারবে না। মত থেকে মানুষ দূরে পালায়, যখনই পেটে লাগে সঙ্গে সঙ্গে হসপিটালে শুয়ে পড়ে, যাতে করে ওইটাকে ঠেলে সরিয়ে দিয়ে হায়ারটাকে নিব। কিন্তু বন্ধুরে
একটি মেয়ে এসে আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, এই দিকে গিয়ে বলছে পাক করে দেন। যখন তিনবার বললেন, আল্লাহর নবী বলছেন, ও আমার সোনামানিক মারে, তুমি কি গুনাহ করেছো যে তুমি পাক হতে চাইছো? তখন মেয়েটি বলছে, যে গুনাহ করলে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, যে কাজ করলে মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যায়, সেই কাজ আমার দ্বারা হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসে গেছে। মেয়েটি জানতো এই গুনার শাস্তি কি। এই গুনার শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে শেষ করে দেবে। তারপরও নবীজির কাছে গেছে। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও, বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও, তারপরে তুমি আমার কাছে আসবে। এবার বাচ্চাটা যখন জন্ম নিল,